আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসির অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের চমৎকার 4 নম্বর এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। তো আজকে আমাদের 4 নম্বর এমসিকিউ সলভিং ক্লাসে আমরা বহুপদীর স্পেশাল পরবর্তী যেই প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। চলো, প্রথমত আমাদের যে প্রশ্ন এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালে আসা প্রশ্ন, বহুপদী এমসিকিউ। অর্থনীতিতে নির্বাচন সমস্যা তৈরি হওয়ার কারণ: অসীম অভাব, সীমিত সম্পদ, সম্পদের বিকল্প ব্যবহার। কোনটি সঠিক? কি কারণে নির্বাচন সমস্যা? আচ্ছা, এখানে উত্তরে দেওয়া আছে আমাদের আসলে সবগুলাতেই। সম্পদের বিকল্প ব্যবহারের জন্য অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। সম্পদের বিকল্প ব্যবহারের জন্য অর্থনৈতিক সমস্যা তৈরি হয়, সবই দেওয়া আছে এখানে। 1, 2, 3 তিনটাই দেওয়া আছে। যাক, আমরা জানি 1 আর 2 তো হবে, যে অর্থনৈতিক সমস্যা নির্বাচনে যে সমস্যা সেটা হয় কেন? অসীম অভাবের জন্য হয়, সীমিত সম্পদের জন্য হয়। এখন 3 নাম্বারটা মনে রাখবো যে সম্পদের বিকল্প ব্যবহারের জন্য এটা হয়ে থাকে, একটু মনে রাখবো আর কি। আসলে আমার নেট একটু স্লো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, যার কারণে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। একটু ওয়েট করো, হ্যাঁ। নেট একটু সমস্যা করতেছে বর্তমানে, জন্য নেট মানে লোডিং হচ্ছে বারবার। তো আমরা একটু ওয়েট করি, একটু অপেক্ষা করি। আসলে আমার নেটটা একটু স্লো, বা নেটের হঠাৎ সমস্যার জন্য এরকম হচ্ছিল। এখন দেখা যায় কেমন আমাকে জানাতো। নেট একটু আপ ডাউন বেশি হচ্ছে, দেখতে পাচ্ছ ইভা? একটু আমাকে জানো। মানে আমার চোখ তো এমনি নষ্ট, তারপরে একটু আপচা লাগে। তোমার চোখে কি হয়েছে? না স্যার, তেমন কিছু না, চোখে একটু পাওয়ার কম তাই। ও আচ্ছা, আমার নেট একটু হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে, এই জন্যই মূলত সমস্যা। যাক, এবার ঠিক আছে। দেখো, আশা করি বুঝতে পারছো। পরবর্তী স্পেশাল প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা প্রশ্ন। মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যার যেই মিল স্বরূপ সেগুলো: দুষ্প্রাপ্যতার সমস্যা, নির্বাচন সমস্যা, ভোগ ও বন্টন সমস্যা। এটা আশা করি পারবা। নিচে কোনটি সঠিক? তিনটাই। অর্থনৈতিক সমস্যার মিল বা স্বরূপ বা কোনগুলার সাথে মিল আছে? ভোগ বন্টন সমস্যা। আসলে দুইটা বিষয় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। দুইটা হবে, যে কোনো দুইটা হবে। আমি ক্লু বলে দিলাম, তিনটা হবে। তাহলে 1 আর 2। চমৎকার, তো রাইট, 1 আর 2। মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যার যে মিলগুলা সেগুলো হচ্ছে কি দুষ্প্রাপ্যতার সমস্যা আর হচ্ছে কি নির্বাচন সমস্যা। ভোগ বন্টন সমস্যাটা কিন্তু এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে না। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, এটা আশা করি পাবে, এটা খুবই ইজি একটা প্রশ্ন। সিলেট বোর্ড 22 সালে আসা প্রশ্ন, যে মানুষের অভ্যাসজনিত অভাব হচ্ছে, মানে যেই অভাবটা আসলে অভ্যাসের কারণে হয়। চার পান। চমৎকার, উত্তর রাইট, চা পান। এই তো আমরা জানি যে মানুষ অভ্যাস করে ফেলছে, চা খাবে, চা খাবে, পান খেতে হবে, পান খেতে হবে। এটা অভ্যাসজনিত অভাব আর কি। ফ্রিজ কিন্তু এটা অভ্যাস না, ফ্রিজ কিন্তু প্রয়োজনীয় জিনিস, এটা লাগবে। চা না খায়ও থাকতে পারে মানুষ। কি বললা? স্যার, ফ্রিজ একটা বিলাসজাত দ্রব্য। বিলাসজাত না, বলি বিলাসজাত দ্রব্য না। শোনো, একটা কথা হচ্ছে, একটা হচ্ছে তোমার প্রয়োজন। তুমি দেখো, চা আর পান এই দুইটা তুমি না খেয়েও থাকতে পারবা, কিন্তু ফ্রিজের কিন্তু অবশ্যই তোমার প্রয়োজন আছে। বিলাস, একটা বিষয় বলি, শোনো, বিলাস কখন হয়? একটা দ্রব্য বিলাস মানে বিলাসবহুল হয় কখন? যখন সেই দ্রব্যের প্রয়োজন নাই, শুধু শুধু সেটা কিনতেছো। প্রয়োজন নাই কিন্তু কিনতেছো শুধু শুধু, এটাকে বলা হয় বিলাসিতা। কথা কি বুঝছো? যে জিনিসের প্রয়োজন নাই কিন্তু সেটা আমি কিনতেছি, এটাকে বলা হয় বিলাসিতা। টাকা নষ্ট, বুঝছো? জি স্যার। আর প্রয়োজন, তারপর যারা গরিব তাদের কাছে তো ফ্রিজটা মানে বিলাসিতাই মনে হয়। যাই হোক, এটা বললাম না, তোমার কাছে মনে হয় যে ফ্রিজ কিনা কোনো ব্যাপার না, চাইলে 10-12টাও কিনতে পারে। কিন্তু এই যে যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তাদের কাছে ফ্রিজ কেনাটা তো অনেক কঠিন হয়ে যায় না? হ্যাঁ, ওই দিক দিয়ে তো ফ্রিজ। হ্যাঁ, না, বলি কথা হচ্ছে যে আমাদের যাদের নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে ফ্রিজ কেনাটা একবারেই বলতে বলা যায় যে সমস্যা হয়ে যায়। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমাদের অ্যাবিলিটির উপর কিন্তু
এটা ডিপেন্ড করতেছে না, মানে অ্যাবিলিটির উপর কিন্তু প্রশ্নটা এরকম ইয়ে করতেছে না যে হ্যাঁ আমাদের আর্থিক প্রবলেম আছে দেখে আমরা ফ্রিজ কিনতেছি না, যাদের আর্থিক সমস্যা নাই তারা কিনতেছে। এখন এই যে আমাদের এই যে সমস্যাটা, অর্থনৈতিক যে সমস্যাটা, এই সমস্যার জন্য আসলে ফ্রিজটাকে বিলাসিতা বলা যাবে না। কারণ কি, যে জিনিসটা তোমার প্রয়োজন সেটা তোমার লাগবেই, এখন তোমার কাছে টাকা থাকুক বা না থাকুক, অথবা তোমাকে সেটা বিকল্প একটা ব্যবস্থা করতে হবে কেনার জন্য। এখন তোমার কাছে ফ্রিজ নাই, তুমি হয়তো বা পাশে বাসায় ফ্রিজে রাখবা, তোমার তো সাপোজ মনে করো যে মাংস আনছে বা মাছ আনছে, অনেকগুলো মাছ মাংস আনছে, এখন সবগুলো তো খাইতে পারবা না, সংরক্ষণ তো করতে হবে, তাই না? সিদ্ধ করে রাখবো। এখন সিদ্ধ করে রাখলে তো আসলে সবসময় রাখা যায় না, সিদ্ধ তো আর সবসময় থাকে না। ফ্রিজিং করে রাখলে প্রতিদিন রাখবো। প্রতিদিন সিদ্ধ করবা আসলে। স্যার প্রতিদিন ভাজে তো, ওই যে আগের দিনে মানুষরা ওই যে গোস্ত রান্না মানে কুরবানির তো গোস্ত ওগুলো তো প্রতিদিন সিদ্ধ করতেছিল, পরের দিন আবার ভাজতেছিল, প্রতিদিন আবার ভাজে, হ্যাঁ, ওরকম করে তো অনেকদিন রাখতো। অনেকদিন রাখতো, কিন্তু হচ্ছে যে তখনকার সময় আমাদের ফ্রিজ যখন ছিল না, তখন আমরা এইভাবে প্রিজার্ভেশন করতাম। তখন দেখো আসলে একটা বিষয় খেয়াল করো, ফ্রিজের মাধ্যমে রেখে দেওয়া যেটা ইয়া করা, আর হচ্ছে তুমি এমনি যদি সংরক্ষণ করতে চাও, সেটা দেখা যায় তোমার ব্যয়বহুল থাকে বেশি, তোমার টাকা খরচ হয় বেশি, বারবার জাল দেওয়া, গ্যাস, তারপর হচ্ছে তেল, কষ্ট, সব কিছুই তোমার বেশি লং, মানে বেশি একটু সমস্যা। আর ফ্রিজিং করলে হয়তো বা দেখা যায় তোমার বিদ্যুৎ বিলটাই আসবে বেশি, এর বাইরে তেমন কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে ঝামেলাও কম। ফ্রিজিং করলে যে কোনো সময় তুমি এটা বাড়িয়া গরম করে খেতেও পারতেছো। আর দেখা যাচ্ছে তুমি যখন সংরক্ষণ করতেছো, গরম করতেছো, জাল দিচ্ছ, বারবার চুলা জ্বালাতে হচ্ছে, গ্যাস যাচ্ছে, বারবার কষ্ট হচ্ছে, মানে কি তোমার একটা মানে কি বলা যায় এটাকে, টেনশনে থাকতে হচ্ছে যে নষ্ট হয়ে যাবে কি যাবে না, টেনশন রাখতে হচ্ছে। আর এমনিতে যখন তুমি ফ্রিজে থাকে তখন তো টেনশন নেই, সবসময় থাকছে লং টাইম। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। এটাই আর কি। আচ্ছা যাই হোক, পরবর্তী এমসিকিউটা হচ্ছে আমাদের বলতেছে এখানে কি, আমরা দেখব যে সিলেট বোর্ড 19 সালে আসা প্রশ্ন, অর্থনীতিতে নির্বাচন প্রয়োজনীয় কারণ অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। নির্বাচনে আমরা কিন্তু জানি টপিকটা, সকল অভাব, হ্যাঁ চমৎকার, তো রাইট, 1 আর 3 হয়েছে। তো নির্বাচনটা প্রয়োজন কারণ অসীম অভাব, সম্পদ কম, সম্পদের বিকল্প দক্ষ ব্যবহার করা সম্ভব এই জন্য। আচ্ছা পরবর্তী প্রশ্ন, বরিশাল বোর্ড 17, অর্থনৈতিক সমস্যা হচ্ছে উৎপাদন, বন্টন ও ভোগ, দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ, উৎপাদন কৌশল, নির্বাচন। অর্থনৈতিক সমস্যাটা কি কি? অর্থনৈতিক সমস্যাটা কোন কোন বিষয়ের উপর ফ্যাক্ট করে? উৎপাদন, বন্টন ও ভোগে, দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ, নাকি উৎপাদন কৌশল, নির্বাচন? এটা মানে টাফ, এটা তো মানে এর আগে করলাম না, ওখানে তো বন্টনা ভোগটা ছিল না, তো এখানে মনে হয় 2-3 হবে। সেখানে আমাদের মৌলিক বলছে, একটা কথা মনে রাখবা, একটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, আর একটা হচ্ছে শুধু অর্থনৈতিক সমস্যা, এটা কিন্তু দুটো ডিফারেন্ট। এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক মানে যেটা প্রয়োজন একেবারেই তোমার মানে মূল, একটা আছে না মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, একটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এটা হচ্ছে শুধু অর্থনৈতিক সমস্যা, দুটো কিন্তু ডিফারেন্ট, একরকম না। কি হবে তাহলে? 3টাই হবে। আচ্ছা এখানে আমাদের কত ছিল আমাদের, হ্যাঁ চমৎকার উত্তর, রাইট, 3টাই হবে। হ্যাঁ, উৎপাদন, বন্টন, ভোগ, দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ, উৎপাদন কৌশল, নির্বাচন। উত্তর রাইট, 3টাই, হ্যাঁ হয়েছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 16 সালে আসা প্রশ্ন, অর্থনৈতিক সমস্যার সমাধানের প্রথম কর্মপর্যায় হলো, প্রথম কর্মপর্যায় দ্রব্য উৎপাদন, সেবা উৎপাদন, ভোগ করা। কোনটা হবে? সমস্যা সমাধান প্রথম কর্মপর্যায় কোনটা? স্যার 1 নাম্বারটা হবে। আচ্ছা বলি শোনো, দ্রব্য উৎপাদন করলে কি সেবা উৎপাদন করা যায় না, সেবা দেওয়া যায় না? দুইটাই কিন্তু আমাদের এখানে গ্রহণযোগ্য, 1 আর 2 হবে, মানে গণং হবে। ওকে থ্যাংক ইউ। তো আজকের মতো আমরা এখানে এমসিকিউ সলভিং ক্লাসটার লেকচার কমপ্লিট করলাম, 4 নাম্বার লেকচার। নেক্সট ক্লাসের পর থেকে যাবো, একটু পর আবার ইংরেজি ক্লাস, পরবর্তী লিঙ্ক দিলে আইসো। তো আজকের মতো এখানেই 4 নাম্বার ক্লাস কমপ্লিট। আল্লাহ হাফেজ।